ভারতের গলার কাঁটা এখন বাংলাদেশের সীমান্ত ঘেঁষা সেই সরু পথ যা চিকেন স্নেক নামে পরিচিত। মাত্র ২০ থেকে ২৫ কিলোমিটারের এই সংকীর্ণ করিডোরটি ভারতের উত্তর পূর্বাঞ্চলের ৭টি রাজ্যের একমাত্র লাইফলাইন। আর এই পথটিকে সুরক্ষিত করতে ভারত এবার মাটির নিচে রেললাইন বসানোর এক বিশাল ও নজিরবিহীন পরিকল্পনা হাতে নিয়েছে। সম্প্রতি ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করেছেন, শিলিগুড়ি করিডোরের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অংশে প্রায় ৪০ কিলোমিটার দীর্ঘ ভূগর্ভস্থ রেলপথ নির্মাণ করা হবে। ৩ মাইল হাট থেকে রাঙাপানি স্টেশন পর্যন্ত এই টানেল ভারতের সামরিক ও কৌশলগত সক্ষমতাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। কিন্তু প্রশ্ন হলো, কেন হঠাৎ এই তাড়াহুড়ো? কেন মাটির নিচে যেতে হচ্ছে ভারতকে? বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পর দিল্লির কপালে এখন চিন্তার ভাঁজ যে বাংলাদেশকে ভারত একসময় সবচেয়ে নিরাপদ মিত্র ভাবত, সেই সীমান্ত এখন ভারতের জন্য প্রধান দুর্বলতা হয়ে দাঁড়িয়েছে। চীনের ক্রমবর্ধমান প্রভাব আর বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতির মাঝে ভারত আর কোনো ঝুঁকি নিতে চাইছে না। এক পাশে নেপাল, আরেক পাশে ভুটান আর নিচে বাংলাদেশ। মাঝখানের এই সরু পথে যদি কোনো যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়, তবে এক নিমিষেই উত্তর পূর্ব ভারত মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। মাটির উপরের রেললাইন উড়িয়ে দেওয়া সহজ, কিন্তু মাটির নিচের সুড়ঙ্গ ধ্বংস করা প্রায় অসম্ভব। এটি কেবল রেল যোগাযোগ নয়, এটি আসলে ভারতের এক গোপন সামরিক আস্তানা। ভারত বাংলাদেশ সম্পর্কের বর্তমান তিক্ততা এই প্রজেক্টের গুরুত্বকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। ভারত স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে, প্রতিবেশীর ওপর অতি নির্ভরশীলতা নয়, বরং নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় তারা এখন যে কোনো চরম সীমানায় যেতে প্রস্তুত। ৪ লেনের ট্র্যাক আর মাটির নিচের এই গোপন পথ ভারতের প্রতিরক্ষাকে আরও শক্তিশালী করবে বলে তাদের বিশ্বাস। বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন কি ভারতকে বাধ্য করেছে সামরিক দুর্বলতা ঢাকতে? সময় বলে দিবে এই রেলপথ শান্তির পথ হবে নাকি যুদ্ধ প্রস্তুতির প্রথম ধাপ। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।